হ্যালো, ওয়েলকাম টু অরিজিস ব্লগ। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমার সাথে রয়েছে দেবরাজ। দেবরাজ 2023-এ শক্তি সম্মান পেয়েছিল এবং তারপরে কালার্স অফ কারেজ, এটা তোমার সেকেন্ড ইয়ার। আর দেবরাজের সাথে তার মিসেসও রয়েছে। ও আর এক মানে দেবরাজের কো ফাইটার, মানে দেবরাজ এক ফাইটার, কিন্তু প্রত্যেকটা ফাইটারের একটা তো সাপোর্ট সিস্টেম লাগে। ও হচ্ছে দেবরাজের সাপোর্ট সিস্টেম। তো সেকেন্ড ইয়ারে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমার বেশ কয়েকটা ছবি বিচ্ছি হয়েছে, আমার খুব ভালো লাগলো। আগের বছরও যেমন হয়েছিল, আমার মোটামুটি এবছরও ঠিকঠাক হয়েছে। একটা জিনিস বলো, যে তুমি যে শক্তি সম্মান পেলে, এটা কি কোনো উপকার, মানে তোমার লাইফস্টাইল কোনো কিছু পরিবর্তন করেছে? অবশ্যই একটা প্ল্যাটফর্ম পেয়েছি, অবভিয়াসলি একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, এরকম সুযোগ পাচ্ছি এক্সিবিশনে। আর ফার্স্ট টাইম করার পরে সেকেন্ড টাইম করার মাঝখানে আরও অনেক সুযোগ এসেছে এরকম। অনেক জায়গায় এক্সিবিশন করছো, এবং এটা তো একটা সোশ্যাল নেটওয়ার্কিং এর জায়গা তৈরি হচ্ছে। এবং অনেক মানুষের সাথে এবং এই যে শক্তি সম্মানের পর আমরা কালার্স অফ কারেজটা নিয়ে এলাম, এইটা কি উপকারেও আসছে, তোমাদের হেল্প করেছে? ভীষণ ভীষণ, হ্যাঁ একদমই। অনেক মানুষের সাথে কানেক্ট হচ্ছে এবং অনেক কিছু সুযোগ আসছে, অনেক কিছু ছবি মানে ছবি সংক্রান্ত অনেক সেকেন্ড ইয়ারও করলে ফার্স্ট ইয়ার, মানে দুটোর মধ্যে কি তো, মানে তুমি নিজেকে কোথায় দেখছো? মানে গত বছর কি ছিল আর এই বছর কেরাম, মানে কি মনে করছো যে তোমার? এই বছর অনেক বেটার, আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। এবছর আরো অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে। মানে এই জিনিসটা যে আস্তে আস্তে এত সুন্দর গ্রো করছে, এই বিষয়টা ভীষণ ভালো লাগছে। এবং দেখো, তুমি তো ওর একটা সাপোর্ট সিস্টেম, মানে ওর কোনো লড়াই তুমি ছাড়া এখন হাজবেন্ড ওয়াইফ, মানে একটা বন্ধু, এখন তোমরা একে অপরের পরিপূরক এবং একে অপরের সাপোর্ট সিস্টেম। তো ওকে তুমি নিজের যদি নিউট্রালি দেখো, যে ও কি পারফর্ম করছে, গত বছর কি ছিল আর এই বছর কি মনে হচ্ছে, ও কিভাবে পিচিংটা যাচ্ছে? ওর ভীষণ ডেভেলপ করেছে, অ্যান্ড ওর মানে স্কিল ডেভেলপ হচ্ছে। পেন্টিংস ও অনেক আগে যতটা টাইম করতো তার থেকে অনেক বেশি টাইম এখন করছে। আর ওর মানে এই ধ্যান জ্ঞান আর খুব ভালো ইমপ্রুভ করার চেষ্টা করছে দিন দিন। ও নিজে প্রচুর প্র্যাকটিস করে। ওর একটাই কথা যে ও ইমপ্রুভ করবে এবং আরও শিখবে। ওর বক্তব্য এবং আমারও এটাই বক্তব্য যে শেখার শেষ নেই, জীবনে শেখার শেষ নেই। তো আমরা যতদিন বাঁচবো আমরা ছবি আঁকবো, দুজনেই ছবি আঁকবো এবং আঁকার সমস্ত মানে জিনিস, সমস্তটুকু যতদূর যাওয়া যায় আর কি, সেটা শেখার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে এবং আপনাদের সাহায্য পেলে এরকম এক্সিবিশন আমরা আরও করতে পারবো। এবং ধরো মানে যেটা হচ্ছে আর্নিংটাও তো খুব ইম্পর্টেন্ট তোমাদের। ওর তো এটাই তোমার আর্নিং। হ্যাঁ, আমাদের এটাই প্রফেশন। এবং এইটার ক্ষেত্রে তোমাদের, এইটা নিয়ে আর্নিংয়ের ক্ষেত্রে তোমরা কি ভাবছো? মানে এইটাকে কি করে, এটার মানে এই রেঞ্জটা কি করে বাড়ানো যায়, মানে এইটার প্রচার কি করে করা যায়, বা ওটা নিয়ে কিছু মানে ভাবছো? তোমাদের স্কুল একটা ছিল, সেটা কি এখনো তোমরা কন্টিনিউ করছো? হ্যাঁ, স্কুল আছে। আমরা ভবিষ্যতেও চেষ্টা করব স্কুলটাকে আরেকটু গ্রো করানোর আর ডেভেলপ করার। যেমন শিখছি বা আমরা যে এক্সপিরিয়েন্স করছি সেগুলো আমাদের স্টুডেন্টদের সাথেও, মানে স্টুডেন্টকেও সেইভাবে তৈরি করানো চেষ্টা করব। এছাড়াও আমরা আরও চেষ্টা করব নিজেরা আরও বেটার শিখে বাচ্চাদেরকে আরও ভালো প্রশিক্ষণ দেওয়ার এবং আমাদের স্কুলটা যাতে আরও গ্রো করে ভবিষ্যতে, সেই চেষ্টা করব। এবং আর্নিং সোর্স বলতে আমরা অনলাইনে, যদি অনলাইন প্ল্যাটফর্ম মোটামুটি আমাদের তো আছে, ফেসবুক পেজ আছে এবং এই আপনাদের এই এরকম এক্সিবিশন আমাদের আসলে আর কি খুব ভালো হবে। মানে এইগুলো তো আমাদের খুবই উপকার আমাদের জন্য। তো এই প্ল্যাটফর্মগুলো এবং এই যে মানুষগুলোর সাথে পরিচয় হলো আজকে এবং কালকে, 2 দিন আমাদের অনেক মানুষের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তারা নাম্বার নিয়েছে, তারা ভবিষ্যতে যোগাযোগ করবে, এটা থেকে আর্নিং হবে। তো এই সুযোগগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি সুযোগ দিয়েছেন, সো এরকম সুযোগ যদি আমরা ভবিষ্যতে পাই, খুব খুব উপকার হবে। তো এই ব্লগটা যারা দেখছেন, তাদের যারা এক্সিবিশন করতে চান বা করান, আমি চাইবো এদের মতন ফাইটারকে, মানে দেবরাজের মতন ফাইটারদের সামনে আসুন। ও একজন ক্যান্সার সার্ভাইভার এবং ওর আর একটা চ্যালেঞ্জিং সাইড হচ্ছে ওর একটা হাতের একটা অপারেট করতে হয় ক্যান্সারের জন্য। কারণ এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে
হয়তো ওকে দেখে বোঝা যাচ্ছে না ওর ক্রাইসিসটা, কেন ওকে শক্তি সম্মান দেওয়া হয়েছিল। তার জন্য ইনফরমেটিভ তথ্যটা দিয়ে দিলাম যারা জানেন না ওর সম্বন্ধে। তো প্লিজ ওর পেজগুলো ফলো করবেন, ওর সোশ্যাল মিডিয়াতে দুজনেই খুব অ্যাক্টিভ আছে। তো আমি বছরে একবার করতে পারছি, আমার কাছে সেই স্ট্রাকচার হয়তো নেই প্রত্যেক মাসে একটা করা, কিন্তু যাদের যদি আমি করছি, আমার মতন আরেকজন যদি কেউ করে, ওকে যদি সেই স্পেসটা দেন ওর ছবিকে নিয়ে ডিসপ্লে করার, তাহলে ওর একটা আর্নিংয়ের স্পেস, কারণ ও এটা করেই ওর সংসার চলে, আর্নিং করে। আমার প্রফেশন, আমার কোম্পানি অরিজিৎ অফিসিয়াল নিয়ে আর্নিং করি, ওর ছবি নিয়ে আর্নিং করে। তো প্রত্যেকের প্রফেশন নিয়ে সে লড়াইটা লড়ছে। তো আমরা চাইলে ওদেরকে একটু সুযোগ করে দিতে পারি, স্পেস করে দিতে পারি ছবি এক্সিবিশনে রাখার জন্য। তুমি এবার তোমার তরফ থেকে একটু অ্যাপিল করো, মানুষ যারা দেখছেন এই ব্লগটা তাদেরকে কি বলতে চাও বলো। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে একটু যদি সুযোগ দেন, আমাকে যদি একটু এরকম প্ল্যাটফর্ম দেন, তাহলে আমরাও আমি আরও স্প্রেড করতে পারি, আমার আঁকাকে আমি আরও মানুষের সামনে তুলে ধরতে পারি। আর হ্যাঁ, অবভিয়াসলি নিজেকে আরও ডেভেলপ করতে চাই, আমি করব। আর কি বলবো, এই লড়াইটা শুধু তোমার একার নয়, না এটা তুমি একটা সিম্বল। আজকে তুমি লাকি, তুমি তোমার যে স্ত্রী তাকে পেয়ে গেছে, যে তোমাকে সাপোর্টিভ, খুব সবার জন্য সেটা ঘটে না, তাদের জীবনের লড়াইটা আরো বড়। তোমার মতন যে মানুষগুলো লড়াই করছে, তুমি তাদের একটা এক্সাম্পল হয়ে দেখাতে হবে তোমাকে। অবশ্যই এটা একটা তোমাদের মনের স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করবে। তোমাদেরকে ভাববে আগামী দিন একটা এক্সাম্পল কাপল হতে হবে, যাতে মানুষ তোমাদেরকে দেখে ইন্সপায়ার হয়। দেবরাজের এই সমস্যাটা ছিল, এই সমস্যা আছে, তারপরে এটা করে দেখিয়ে দিয়েছে। এবং যেখানে আমরা দেখি সব ভাঙছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে তোমরা সব জেনে শুনেও তোমরা সংসার করছো একে অপরের সাথে। এই লড়াইটাও অনেক বড় লড়াই, একটা সমাজ বাইটিং, হ্যান ত্যান, আমি ফেস করেছি। এইটার মধ্যে দিয়ে তোমায় দিতে হবে। তোমাদের লক্ষ্য যদি স্থির থাকে, কেউ তোমাদেরকে সরাতে পারবে না। তোমাদেরকে নিজেদের বন্ডিংটা খুব একত্রভাবে ইন্ট্যাক্ট রাখতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, লেস বলে। এই লড়াইটা তখনই সাকসেস হবে যখন তোমরা একসাথে থাকবে। তোমরা একসাথে না থাকলে লড়াইটা সাকসেস হবে না। আর ওদেরকে একটা ইউনিক কাপল হিসেবে তোমাদেরকে তৈরি করতে, মানুষ তো একটা আইডিওলজি নয় যে আমরা কি করব, শুধু কি পেন্টিং করে আর্নিং করব, ওটা তো একটা প্রসেস। তোমাদেরকে একটা সিম্বলিক মডেল হতে হবে, যেখানে সব কিছু ভাঙে তোমরা গড়ছো। আজ নয়তো কালকে সমাজের অনেক মানুষ তোমাদের পাশে আসতে বাধ্য হবে, সিস্টেম করে দেবে। যেমনি শক্তি সম্মানের এত মানুষদের আমি কোথা থেকে পাই, সিস্টেম কানেক্ট করে দিচ্ছি, তোমাদেরকে ওই সিস্টেমই কানেক্ট করে দেবে। এই লড়াইটা তোমাদেরকে একত্রভাবেই লড়তে হবে। তো আমি এই ব্লগটা যারা দেখছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ওদের পাশে থাকুন, পাশে সাপোর্ট করুন। এক্সিবিশন হলে ওদেরকে একটু ডাকবেন, স্পেস দেবেন। এই লড়াইটা আমি একা লড়ে উঠতে পারবো না, আপনাদের সকলকে ওদেরকে পাশে রাখতে হবে, সাপোর্ট করতে হবে। আর এই ধরনের কালার্স অফ কারেজের মতন ইভেন্টকে আগামী দিনকে, এই বছর তো শেষ হয়ে গেল, 25 কমপ্লিট হয়ে গেল, 26-এ আবার আসবো, নতুন লড়াই, নতুন ফাইটার্স, নতুন কিছু নেই। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে আপনাদের সাথে আবার। নমস্কার।